যা বাবা, থাম্বনেইলে মাছের মাথাতে মুড়িঘণ্ট দেখে লোভ সামলাতে না পারে ভিডিওটা ওপেন করলাম। আর ওপেন করতেই দেখি এই কচু শাক। কচু শাক দিয়ে আবার মুড়িঘণ্ট হয় নাকি? আরে না না, কচু শাক দিয়ে মুড়িঘণ্ট বানাইনি, মুড়িঘণ্ট বানিয়েছি চাউল দিয়ে। তবে এই মাছের মাথাটা আনিয়েছিলাম কিন্তু এই কচু শাকটা বানাবো বলে। তো কচু শাকটা কাটতে গিয়ে একটু হাতে ধরলো, তো ভাবলাম যদি আবার গলায়ও ধরে, সেই জন্য আর কচু শাকটা বানালাম না। তো তখন ভাবলাম মাছের মাথাটাতে কি করা যায়। ঘরে জহা চাল ছিল, তো চটজলদি মুড়িঘণ্ট বানিয়ে ফেললাম। আর এই কচু শাকটা বানানোর জন্যই কিন্তু বড়মশাইকে দিয়ে বাজার থেকে বড় দেখে দুটো মাছের মাথা আনিয়েছিলাম। তো মাছের মাথাগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। এখন কড়াইতে তেল গরম করে মাছের মাথাগুলো ভালো করে ভেজে নিচ্ছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপিস কুকিং অ্যান্ড ব্লগ। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে এক দারুণ স্বাদের রেসিপি শেয়ার করতে আসলাম। বানাবো মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। আর মুড়ি ঘন্টটা যখন বানালাম তো ভাবলাম সবার সাথে একটু শেয়ার করে নিই। তো মাছের মাথাগুলো কিন্তু আমি খুব ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। এক এক করে সমস্ত মাছের মাথাগুলোকে ঠিক এইভাবে লাল লাল করে ভেজে নেব। সমস্ত মাছের মাথাগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন একটা থালার মধ্যে মাছের মাথাগুলো উঠিয়ে রাখবো। কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে ওর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা। তারপর ওর মধ্যে দিয়ে রাখলাম ধুয়ে কেটে রাখা আলু। আলুটাকে একটু নুন হলুদ দিয়ে ভেজে নেব। তোমরা চাইলে আলুটাকে আলাদা করেও ভেজে রাখতে পারো, তবে আমি ফোড়ন দিয়ে আলুটাকে একবারেই দিয়ে দিলাম যাতে করে রান্নাটা একটু তাড়াতাড়ি হয়ে যায়। আলুটা একটু নাড়াচাড়া করে ওর মধ্যে দিয়ে রাখলাম আগে থেকে জলের মধ্যে ভিজিয়ে রাখা বেশ খানিকটা কাজু আর কিশমিশ। মুড়ি ঘন্টের মধ্যে কিন্তু এই কাজু কিশমিশ দিলে এর ফ্লেভারটা বেশ ভালো লাগে। আর এখানে আমি আদা, জিরে আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। অনেকে মুড়িঘণ্টের মধ্যে পেঁয়াজ রসুন দিয়ে থাকে, তবে আমি কিন্তু পেঁয়াজ রসুন ছাড়াই বানিয়েছি। তবে পেঁয়াজ রসুন দিলে এই পর্যায়ে পেঁয়াজ আর রসুন বাটাও কিন্তু এর মধ্যে দিয়ে দেওয়া যেতে পারে। আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখন সমস্ত মশলাগুলোকে ততক্ষণ অবধি কষাবো যতক্ষণ না অবধি মশলাটার থেকে তেল ছেড়ে আসছে। একটু ঢাকা দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিলাম, তাতে করে আলুগুলিও সফট হয়ে গেল আর মশলাটাও কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে রাখলাম আগের থেকে ধুয়ে জল ঝরিয়ে রাখা গোবিন্দভোগ চাউল। আমি চাউল দিয়ে ভালো করে চাউলটাকে কিছুক্ষণের জন্য সমস্ত কিছুর সাথে রান্না করে নেব। চাউলটা মোটামুটি রান্না হয়ে গেছে। এখন এর মধ্যে মাছের মাথাগুলো দিয়ে দিলাম। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। চালের সাথে মাছের মাথাগুলো খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ মতো জল। জলটাকে আমি আগে থেকে গরম করে রেখেছিলাম। এই মুড়ি ঘন্টার মধ্যে কিন্তু অবশ্যই গরম জল দেবে। ঠান্ডা জল দিলে কিন্তু রান্নার যেটা কুকিং প্রসেস সেটা থেমে যায় আর চালগুলো কিন্তু ভালোভাবে সেদ্ধ হতে সময় নেবে। আর দিয়ে দিলাম নুন আর চিনি দিয়ে দেব।
এখন ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করে নিলাম, যাতে করে চাউলটা খুব ভালোভাবে ফুটে যায়। দেখুন মুড়িঘণ্ট কিন্তু বেশ খানিকটা হয়ে এসছে, আর কিছুক্ষণ রান্না করলেই কিন্তু এই দারুণ স্বাদের রেসিপিটি একদম রেডি হয়ে যাবে। খুন্তির সাহায্যে মাথাগুলোকে একটু ভেঙে দিচ্ছি, যাতে করে মাছের ফ্লেভারটা ভালো করে মুড়িঘণ্টের মধ্যে চলে আসে। রান্না অলমোস্ট হয়ে এসছে। এই পর্যায়ে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিলাম বেশ খানিকটা ঘি। আবারও সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 15-20 মিনিটের মতো রেখে দিব। আর এই পর্যায়ে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকেও অফ করে দিব। যে জলটা দেখা যাচ্ছে, জলটা কিন্তু চাউলটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন পুরোটাই টেনে নেবে। গ্যাসের ফ্লেমটাকে অফ করে 15-20 মিনিটের মতো এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। দেখুন 20 মিনিট পর ঢাকা সরিয়ে দেখাচ্ছি আমাদের মুড়িঘণ্টটা দেখতে কেমন হয়েছে। মুড়িঘণ্টটা দেখতেই কিন্তু জিভে জল চলে আসছে। দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। আর মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট কার কার পছন্দ অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার কিন্তু এই মুড়িঘণ্ট খেতে বেশ ভালো লাগে। আমার মতো কার কার মুড়িঘণ্ট পছন্দ অবশ্যই আমাকে কমেন্টের সাহায্যে জানাবে। তো আমাদের মুড়িঘণ্ট খাওয়ার জন্য কিন্তু একদম পারফেক্টলি ডান। আর দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। তো মাছের মাথা দিয়ে এরকম ঝরঝরে মুড়িঘণ্ট অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবে। আর বানানোর পর খেতে কেমন হয়েছে সেটিও কিন্তু আমাকে কমেন্টের সাহায্যে জানাতে ভুলবে না। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য অবশ্যই অনেক অনেক ধন্যবাদ। আর আমার এই রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আবারও একদিন সবার সামনে আসবো এরকম এক রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।